একটু আলোচনা করব? ভয় নেই, আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে কোথায় জানেন? এতগুলো ছেলে আজ এখানে এসেছি, আমাদের এখানে আসলে আজকে আমার সবচেয়ে আর একটা জিনিস, এর পরবর্তীতে সতীর্থ যারা এই বৈষ্ণবী আচরণগুলো করবেন, চেয়ারগুলো বন্ধ করে দেবেন। চেয়ারে বসলে পরে সেই ভক্তির স্থানে পৌঁছানো বড় কষ্ট হয়ে যায়। কষ্ট পাবেন না বৈষ্ণব কর্তারা? নাকি বাবা ভুল বলছি? এটা কিন্তু আমাদের সঠিক নয়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই জন্যই চেয়ারগুলোকে এরপরে আজকে এবার যা করেছেন, এরপরে সচেতন থাকতে হবে, আমরা ধুলায় ধূসারিত হয়ে যাব। জয় নিতাই গৌর হরি বল। সাধু সঙ্গে আসলে কখনো পোশাকের গৌরব, বিদ্যার গৌরব, রূপের গৌরব, এই অহংকার থাকিতে কখনো সাধু সঙ্গ করা যায় না। যায় কি বাবা? যায় না। তাহলে কি করতে হবে? আমরা মাটির মানুষ, মাটিতেই দেহখানা ধুলায় ধূসারিত করতে হবে। এই স্বভাব না থাকলে সাধু সঙ্গ করা যায় না। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? তাহলে আমরা যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের এই যতগুলো, একটু হাত তুলবেন, সত্য কথা বলবেন। গীতা, শ্রীমদ ভগবত গীতা কতগুলো যুবক ছেলে প্রতিদিন পড়েন? একটু হাত তুলুন তো। কেউ না পড়ে মিথ্যা কথা বলবেন না, হাত তুলবেন না। যারা যারা পড়েন তারা একটু হাত তুলুন তো। হাতে গোনা 4 থেকে 5 জন পেলাম। আস্তে হাত নামান। মায়েদের মধ্যে কতগুলো মা প্রতিদিন গীতা পাঠ করেন? একটু হাত তুলুন তো। জানি তাই, একটু হাত উপরে তুলুন, ভয় নেই। আমি টাকা পয়সা চাবো না, একটু জোরে করে যারা পড়েন তারা একটু হাত তুলুন। আচ্ছা, দেখেছি। আমরা এসেছি, রাগ করবেন না। সনাতন ধর্ম গল্পের ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো ভয়ের ধর্ম নয়। সনাতন ধর্ম খালি আষাঢ় মাসের গল্প না। মামা বাড়ি গিয়েছিলাম, এই বড় বড় পাকা আম, মামির 1 বাটি দুধ দিয়েছে, চেট করে খেয়ে নিয়েছি। এটা সনাতন ধর্ম না। সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম। কর্ম করলে সে সনাতনী। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেও সনাতন ধর্মের কর্ম যে না করে সে সনাতন ধর্ম অনুসারী না, সে মেলোচ্ছ। কথাটা কি বুঝতে পেরেছি? তাহলে এইখানে যারা বৃদ্ধ বাবা মায়েরা এসেছেন, মোবাইল কিনে দেন নাই, ছেলেকে মোবাইল কিনে দেন নাই, এরকম মা বাবা খুব কম আছে। কি কম আছে না? ছেলে পরে ক্লাস 6-এ কত কিছু শিখছে, ওই ছেলেরও মোবাইল কিনে দিচ্ছে। কিন্তু 10,000 টাকা 5,000 টাকার মোবাইল কেনার মতো অর্থ আপনাদের আছে, কিন্তু একটা ছেলেকে মানুষ তৈরি করার জন্য একখানা শ্রীমদ ভগবত গীতা কিনা দেওয়ার মতো মা বাবা খুব কম আছে। আপনি যাকে বন্ধু ভাবছেন, আপনাকে ব্ল্যাক মোর, গল্লি, এ সমস্ত সিগারেট কিনে দেওয়ার মতো বন্ধুর অভাব নাই, কিন্তু আপনাকে রাধা গোবিন্দের একটা পিকচার কিনে দেওয়ার মতো বন্ধুর খুব অভাব আছে। কি বাবা? হ্যাঁ, পিকনিকে যাওয়ার মতো বন্ধুর অভাব নাই। আজকাল পিকনিকে গেলে পরে ভালো মন্দ খাওয়া যাবে। হ্যাঁ, চিকেন ফ্রাই না নাকি? কথা বলছে না, সবগুলো খান নাকি? ও চেনে না, যাক, এটা আপনাদের দোষ না, চেনেন না তাই না? ওই আর কি, আপনাদের দেশের লোক ভালো, আমাদের দেশের লোক এগুলো করে, আপনারা খুব ভালো। তাহলে বলুন, আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কৃষ্ণ কংসকে মেরেছে, গল্প শুনেছেন। এটা হচ্ছে গল্প। কি গল্প? কৃষ্ণ কংসকে মেরেছে, পুতনাকে বধ করেছে, অঘাসুর বগাসুর চানুর মুষ্টিক আমার ভগবান কৃষ্ণ এদেরকে বধ করেছে। কি করেছে কিনা এটা শুধু শুনেছেন, কিন্তু ভগবান কৃষ্ণ বলেছে, তোমার মধ্য যে
কুবৃত্ত যে লোভগুলো লালসাগুলো আছে এটাকে বধ করতে হবে তোমার কর্মের দ্বারা। এটা কি তুমি শোনোনি? কি করতে হবে? কংস কি মরে গিয়েছে? হ্যাঁ, কংস আজও আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। কংস কিন্তু মরেনি। কংসের রাজ্য কারা? কংসের রাজ্যে বসবাস করছে কে? যারা হরি বিমুখী হয়ে কুখাদ্য কুকর্মের দিকে ধাবিত হয়ে হরি বিমুখী হয়ে যাচ্ছে, ওরাই কংসের রাজ্যে বসবাস করছে। ওরা ভগবান কৃষ্ণের রাজ্যে বসবাস করছে না। তাহলে আমাদের প্রতিটা জীবের, প্রতিটা যুবক ছেলের, প্রতিটা যুবতীর আমার সবচেয়ে কষ্ট লাগে যখন ফেসবুক খুলে ছেলেরা যখন মিডিয়ার জগতে দেখতে পাই সনাতন ধর্মের ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, তখন বুকে মানে না। আজকে জানিয়ে দিচ্ছে, আজকে যুবক ছেলে মেয়েরা আসছে তো এজন্য এই কথাগুলো একটু বেশি করে বলবো, রাগ করবেন না। আমি শুনেছি আপনাদের এই খুরুশকুলের এখানে অনেক হিন্দুর বসবাস, নাকি? কতগুলো ভোটার আছেন? তাহলে প্রতিটা ছেলে মেয়ের জানা দরকার সনাতন ধর্ম কি এবং সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমাদের সার্থকতাটা কি, জানার প্রয়োজন আছে কি না? সনাতন কি? সনাতনী সত্য। সনাতনী, এই সনাতন সত্য না মিথ্যা? তা আস্তে আস্তে বলেন কে? সনাতনের, আমি আগেই বলছি, সনাতনে কোনো কাপুরুষের জন্ম হয় না, সনাতনে বীর পুরুষের জন্ম হয়। সনাতন ধর্মেও তার জন্য বীর পুরুষের জন্য, কোনো কাপুরুষের জন্য সনাতন ধর্ম নয়। তাহলে বীর পুরুষ হবা কিসে? জয় নিতাই গৌর হরি বল। সনাতন ধর্মের এই তত্ত্ব অবগত হতে পারবা যেদিন। সনাতন ধর্মের সবচেয়ে বড় তত্ত্বেও লুকিয়ে আছে কোন গ্রন্থে? আমাদের 3টা গ্রন্থ পড়লে আর বেশি গ্রন্থের প্রয়োজন হয় না। 3খানা গ্রন্থ কি কি? জ্ঞান শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। কি শাস্ত্র? জ্ঞান শাস্ত্র। ভক্তি শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আর সাধন শাস্ত্র হচ্ছে চৈতন্য চরিতামৃত। নাকি বাবা? কি বলছি মনে থাকবে তো যুবক বাবারা? জ্ঞান শাস্ত্র কি? তোমরা যে জ্ঞানী হওয়ার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে যাচ্ছ, সার্টিফিকেট অর্জন করছো, শাস্ত্রে বলছে বিদ্যামধ্য কোন বিদ্যাসার মহাপ্রভু রায় রামানন্দের সাথে কথোপকথনে বলেছিলেন, নাকি বাবা? যারা বৈষ্ণব ভক্তরা আছেন কি বলছে নাকি? মহাপ্রভু রায় রামানন্দের কথোপকথনে বললেন বিদ্যামধ্য রায় কহ বিদ্যামধ্য কোন বিদ্যাসার, রায় কহে কৃষ্ণ ভজন বিদ্যাবিহীন বিদ্যা নাহি আর। আপনি ডক্টরেট করতে পারেন, ট্রিপল MA করতে পারেন, যদি আপনি ওই আক্ষরিক জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের দ্বারা যদি গুরু গোবিন্দের ভজন না করতে পারেন, তাহার চেয়ে মূর্খ পৃথিবীতে আর হয় নাই। আত্মঘাতীকে যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে রাধা গোবিন্দ গৌরী নিতাইয়ের ভজন করলেন না, তার মতো আত্মঘাতী পৃথিবীতে হতে পারে না। রাগ করবেন না, আমাদের অনেক পথমত আছে, অনেক পথমত সৃষ্টি হয়েছে। আজকে যে সমস্ত পথমত সৃষ্টি হয়েছে, এই পথমত ছিল না যখন। আজকে যারা হরি বলে কাঁদতে শিখেছেন, আমি আজকে নিত্যানন্দ বাবাজিকে একটা জায়গায় ধন্যবাদ দিয়ে যাচ্ছি, সেই ধন্যবাদটা দিচ্ছি, তার চরণে প্রণতি জ্ঞাপন করছি। এখানে যখন এই বিশ্ব জগতে জীবের দুঃখ দেখিয়া, আজকে জানো বাবা, যার কথা বলতে যাচ্ছি প্রবোধ মানে না বুকে। আজকে যারা কৃষ্ণ বলে কাদার সুযোগ পেয়েছেন, এই তারক ব্রহ্ম মধুমাখা হরিনাম পেয়েছেন, একমাত্র জগতের মাঝে আমার গৌরের কৃপায়, আমার নিতাইয়ের কৃপায়।
সেদিন যদি আমার নিতাই গৌর না আসিত, তাহলে এই কলিহত জীবের কোনো মুক্তির পথ খুঁজে পেত না। এই ঘোর অমানিসার মাঝে যে সংগ্রাম হতে সংগ্রাম, কঠোরতম সংগ্রাম করে ব্রাহ্মণবাদী বর্ণর বিরুদ্ধে, এই চাতুর্বর্ণং মায়া সৃষ্টং, এই যে বর্ণ বিভেদ, এই বর্ণ বিভেদকে উপেক্ষা করে যখন যে যুগে আজকে এখানে শীল সম্প্রদায়, নম সম্প্রদায়, সাহা সম্প্রদায়, কায়স্থ সম্প্রদায় যারা এখানে এসেছেন, আপনি জানেন বল্লাল সেনের আমলের পরে এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবার দেওয়া হতো না নিম্ন বর্ণের কোন লোকেকে। রাগ করবে না যদি কোনো ব্রাহ্মণ কর্তারা থাকেন, কষ্ট পাবেন না। ইতিহাস বাস্তব কথা বলছি, মিথ্যা নয়। একটা মিথ্যা কথা বললে আমার জিহ্বা কেটে দেবেন। এই নিম্ন জাতি যারা আছে এদের কখনো শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার কোনো অধিকার দেয়নি। আমার এই মহাপ্রভু জানি, যিনি এসে জগৎ জীবকে হরি বলায়ে ভিন জাতিকে, নিম্ন জাতিকে বক্ষে নিয়েছে বিধায় আমার মহাপ্রভুকেও আঘাত করেছি। কতবার আমার দয়াল নিতাইকে কত আঘাত করেছি জানি। আজকে আপনারা যেখানে বসে হরিনাম করতে পেরেছেন, এই সাধু সঙ্গ করতে পারছেন, এই সাধু সঙ্গের একমাত্র অবদান আমার দয়াল নিতাই চাঁদের এবং আমার দয়াল গৌর হরি। বড় বড় মঠ মন্দির হয়, সে মঠ মন্দিরে আমার নিতাই গৌরের বিগ্রহ নেই। ধিক জানায় এদের, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ভগবান কৃষ্ণকে মানে না, গৌর নিতাইকে মানে না এবং জানে না। কি বাবা আছে কিনা? কি আছে না? শাস্ত্রে বলেছেন, আমি গ্রন্থ নিয়ে এসেছি, পুরাণে বলেছে, পদ্ম পুরাণে, যে অন্ন কৃষ্ণ নামে কিংবা বিষ্ণু নামে নিবেদন হয়নি সেই অন্ন কুকুর মাংস সদৃশ। কষ্ট পাচ্ছেন আমার কথায়? বলবো না বলবো না? সত্য কথা বলবো কি বলবো না? হ্যাঁ, আবার সকালে যাবার সময় মারবেন না তো? মায়ের ভয়ে তো করি। একেতে রাত হয়ে গেছে প্রচুর। ইচ্ছা ছিল আপনাদের এখানে প্রোগ্রামটা একটু লং করব, কিন্তু আমার দুর্ভাগ্য, আপনাদের চরণ থেকে আমি বঞ্চিত। তাহলে এই হরিনাম শিখালেন কে? কে শিখিয়েছে? দয়াল নিতাই। হরিনাম এনেছে কে? গৌর হরি। আর দিয়েছে কে? নিতাই। আর এই নিতাই দিয়েছে কোথা হইতে? শ্রীবাস অঙ্গন হইতে। শ্রীবাস অঙ্গন হইতে। আর এটাকে রক্ষণাবেক্ষণ করেছে কে? এই আমার মতো একজন দাঁড়িয়ে এলাম, ওনার নাম কি? দেখছেন, আমরা সনাতনে জন্মগ্রহণ করছি। হ্যাঁ, বাপ ঠাকুরদাদার নামই জানি না। বাপ ঠাকুরদাদার নাম বুঝেন তো? নায়ক নায়িকার নাম জিজ্ঞাসা করলে এখানে না জানে এমন লোক খুব কম আছে। কি বলেন? সিরিয়াল আরো ভালো বলতে পারি নাকি? পারেন কি না? ভালো পারেন। এই দেখবেন পঞ্চতত্ত্বর বিগ্রহ দেখেছি আজকে ওই যে মন্দিরের ভিতরে, মাঝখানে দুটি হাত উত্তোলন করে আছে। ওনার নাম কি? শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওনার নাম চৈতন্য হলেন কেন? শাস্ত্রে বললেন, হে কলিহত জীবী যখন অচৈতন্য ছিল, মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে সে চৈতন্য করিল। ওই প্রেম শূন্য হরিনাম জগৎ জীব নালয় যখন
দক্ষিণ ভাগে নিত্যানন্দ আসিল তখন। আর নিত্যানন্দ নিত্য যোগানন্দ, তার নামে নিত্যানন্দ হয়। মধুমাখা কৃষ্ণ নামে আনন্দ দান করে আমার নিত্যানন্দ মহাশয়। আর প্রেম বরিশন করে আমার দুটি নয়নের জলে ভেসে ভেসে। ওই শান্তিপুর হতে পুরো গোসাই অদ্বৈত এসে আর মহাপ্রভুর বাম ভাগে দুটি হাত উত্তোলন করে আর একজন ওই রাধা স্বরূপনী যিনি গদাধর হয়। সত্যতিতা দাপর পর্যন্ত 3 যুগ ধরে যে জন বিনা যন্ত্রে মধুর হরিনাম করে, সেই নারদেশে হলো শ্রীবাস ঠাকুর। যে গৃহ হইতে নাম হইল পুচার প্রচুর। বুঝতে পেরেছি পরিচয়টা? শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ শ্রীকৃষ্ণ যিনি, তিনি চৈতন্য রূপে জগৎ জীবকে চেতন করাবে হয়ে এসেছে। আর তার পাশে বলরাম হলেন নিত্যানন্দ। আর শিব ঠাকুর যিনি, তিনি অদ্বৈত। আর গদাধর হচ্ছে রাধা স্বরূপিণী। আর শ্রীবাস হচ্ছে কে? নারদ। আচ্ছা আপনি বলুন দেখি, আপনারা কি শিব পুজো করেন নাকি? করেন কি না? হ্যাঁ, কলির যুগে কোনো দেবতার পুজো করতে হয় না। এই কলির যুগে একমাত্র পঞ্চতত্ত্বের পুজো দিলে পৃথিবীর এমন কোনো পুজো নেই বাকি থেকে যায়। ভাগবত তার সাক্ষ্য দিয়েছে, ভগবান কৃষ্ণ যেদিন গোচারণে গোষ্ঠ লীলায় যেদিন গোচারণে গিয়েছিলেন, ওই গোষ্ঠ লীলায় মা ভগবতী দশভুজা করজোরে বিনয় করে ভগবান কৃষ্ণকে বলেছিল, গোপাল আমি বড় আশা করে এসেছি, আমার করে নবনী খাও, আর আমাকে একটিবার মা বলে ডাকো। সংক্ষিপ্ত কথা, একদিনের পাঠে কিন্তু এত কিছু বলা যায় না, একটু থেকে থেকে বলছি। না কষ্ট হচ্ছে বুঝতে? তো এখন গোপাল বলছে এই যুগে আমি খাবো না। বলছে তাহলে কোন যুগে? বলছে এই যুগে নয়, আমি কলির সম্মুখে কলিযুগে আগত হচ্ছে, আমি নিজে গৌরাঙ্গ রূপে যাব, দুহু অঙ্গ এক অঙ্গ হয়ে। তাই শ্লোকে লেখলেন, রাধা কৃষ্ণ প্রণয়া বিলাটিনী আহ্লাদিনী শক্তিরশ্মা দিকাত্মা না বপি বুপি দেহ বেদঙ্গত তৌ চৈতন্য খং প্রকট মধুনয় তদত্তয় চক্ষুমাপ্ত রাধা ভাবদূতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে 2 দেহ হয়ে এক ঠাই ভাব আস্বাদিত হলেন আমার চৈতন্য গোসাই। শাস্ত্রে যখন বললেন তাহলে কলিতে যাব, তোমরা সমস্ত দেবতাগণ আমার লীলায় সহায়কারী হয়ে যাবে। এজন্য ব্রহ্মা আসলেন হরিদাস হয়ে, নাকি বাবা? কে আসছে? ব্রহ্মা আসছে হরিদাস, শিব ঠাকুর আসলেন অদ্বৈত, নারদ আসলেন শ্রীবাস, দুর্গা দেবী আসলেন অদ্বৈতের স্ত্রী হয়ে। তাহলে যদি সমস্ত দেবতা নবদ্বীপে আসলেন, আমাদেরকে আর কোনো পূজা করার প্রয়োজন আছে নাকি?
কথা বলেন না কেন? আছে? তাহলে আপনারা করেন কেন? মঠ মন্দির দিয়ে তো জগৎ ভরিয়ে ফেলতেছেন, কিন্তু গৌর নিতাইকে প্রতিষ্ঠিত কয়জন করেন? আজকে এক মায়ের বাড়ি আমি আছি, যে মায়ের বাড়ি দেখলাম অনেক বিগ্রহ, কিন্তু আমার গৌর নিতাই রাধা কৃষ্ণ নেই। শাস্ত্রে কি বলছে জানেন? ও নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল কমল নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই ব্রজ রাধা কৃষ্ণ পেতে নাই। বিনে ভাই ধীর করে ধর নিতার পায়ে, সে সম্বন্ধ নাহি যা বৃথায় যা নমতা নাহি যার হবে নাহি বৃথায় জনমতার আর সেই পাপি বড় দুরাচার আস্তে নিতাই চাঁদের সাথে যদি সম্বন্ধ না থাকে, কি বাবা সম্বন্ধের প্রয়োজন আছে কিনা? আছে কিনা? এই যুবক বাবারা, আমরা সবাই একটু হরিনাম করি, আবার একটু আনন্দ শীতটা দূরীভূত করি, তারপরে আবার দেখি কোথায় যাওয়া যায়। কি আর একটু সময় আলোচনা করব? বসবে তো সবাই? তাহলে সবাই আমরা কি ব্রজে যাব না যাব না? আরে ব্রজে তো বসেই আছি, আবার ব্রজে যাব কি? কোথায় আছি? আর অল্প একটু সময় করি নাকি বাবা? কারণ ওরাও তো এত কষ্ট করে এনেছে। কি আর কত সময় করবো আলোচনা বাবা? আমার টিটু বাবা কই? হ্যাঁ, আর আধা ঘন্টা। কারণ কি শুনুন, যদি আবার আপনাদের সঙ্গে কোনোদিন দেখা হয়, কয়েক ঘন্টা আলোচনা করব, কারণ আমাদের তো চাহিদা মিটে না বাবা, ভগবানের কথাই হয় না। আর আজকে একটা লীলা ধরবো, লীলায় আজকে একদিনের পাঠে কোথায় যাব, লীলায়ও যেতে পারছি না। তাই আসুন একবার কৃষ্ণ বলে বাহু তুলে চল মধুর বৃন্দাবনে, একবার বাহু তুলে চলব, একবার কৃষ্ণ বলে বাহু তুলে চল মধুর বৃন্দাবনে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলে যাই বৃন্দাবনে, মনের জ্বালা দূরে যাবে
বলছি, যুবক ছেলে মেয়ে যারা আছো, যারা কুসঙ্গ পেয়ে সনাতন ধর্মের ব্যতিক্রম ধর্মকে গ্রহণ করতে চাচ্ছ, আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি। আমার সনাতন ধর্মে কি নেই আমার সাথে মুখ করতে হবে নাকি বাবা? সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মে কি পাওনি, তাদের আমার নাম্বারটা ভালো করে লিখে নিন। 01725429021, 01725429021। যদি কার্ড প্রয়োজন হয় আমার ছেলেদের কাছ থেকে নিয়ে নেবেন। আর একটু কথা বলছি, বেশি রাত করা যাবে না, আগামী দিন আমাদের অনুষ্ঠান আছে। আমার ছেলে আসতে একটু গান গাবে। আচ্ছা, ওদিকে যাব। আর দ্বিতীয়তে আজকে আমরা একটা জায়গায় একটু আস্বাদন করি, কারণ খুব কষ্ট হচ্ছে। যদি একটু ভগবানের কথা না বলি, এই সামাজিক কথা বললেও ভগবানের কথা একটু বলতে হয়, সেখানে একটু আস্বাদন করি। দেখুন আজকে কি আসে। মধুর কৃষ্ণ কথায় অমৃত হরি, প্রেমানন্দে বদন ভরে বলো হরি। আজকে আস্তে আস্তে বাবা, জয়নিতাই ছোট কথা। একদা শ্রীমান মহাপ্রভু, যে মহাপ্রভু আজকে সেবিত বিগ্রহ ঘরে, যে বিগ্রহটা দেখেছেন দুটি হাত উত্তোলন করে বসে আছে, এই শ্রীমান মহাপ্রভু আমার নিমাই রূপে যখন, শচীর নিমাই, অন্য কারো নয়, ছোট নিমাই প্রতিনিয়ত মধুমাখা হরি নাম করিতে করিতে সুরধ্বনির পার দিয়ে হা কৃষ্ণ বলি জগৎজীবকে ডাকছে। ডাকছে আর বলছি, জগৎজীব, ও জগৎজীব, তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, একবার বদন ভরে বল হরি হরি, তুই একটিবার হরি বল। প্রতিদিন নিমাই যখন হরিনাম সংকীর্তনে যাবে, যাওয়ার আগে ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে এসে মা শচী দেবীর রাতুল চরণে একটি প্রণতি জানায়। প্রণতি জানায়, বলছে মা, ও মা, তুমি আমাকে একটিবার আশীর্বাদ করো, আমি যেন এই মধুমাখা হরিনাম দিয়ে জগতে জীবের করো কোমলে গিয়ে যেন এই হরিনাম দিয়ে ভাসিয়ে দিতে পারি। ও নিমাই, নিমাই, আমাদের কুলদেবতা নারায়ণ ঠাকুর, সারা জীবন নারায়ণের পুজো করে আসলাম, আর তুই এই হরিনাম দিয়ে জগৎজীবকে ভাসিয়ে দিতে চাচ্ছিস। তোর এই হরিনাম করলে কি হবে? স্বভাবত দেখবেন, ছেলে যত বড়ই জ্ঞানী হোক না কেন, মা বাবার কাছে কিন্তু জ্ঞানী নয়। কি বাবা জ্ঞানী হয়? হয় না। তা আজকে মা শচী দেবীর কাছেও শচী মা স্বাভাবিক নিমাই ভাবছি যে আমার ছেলে। বলছে মা, ও মা, আজ তোমাকে আমি একটা সত্য কথা বলছি। ও মা, জানো এই সারা জগৎজীবকে মধুমাখা হরিনাম বলে এই হরিনাম দিয়ে ভাসাতে চাচ্ছি কেন জানো মা? কলির জীবের ধর্ম হয় নাম সংকীর্তন। এই কলির জীবের ধর্ম একমাত্র হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন দিয়ে
ভুবন মঙ্গল ব্যাপী হরিনামে জগৎ জীবের মুক্তির বাণ আসবে। আর এই হরিনামে যারা ঝাঁপ দেবে তারা অকপটে ভগবান নারায়ণের চরণ প্রাপ্তি হইবে। গৌর হরি কিন্তু সাক্ষাৎ ভগবান, কিন্তু মায়ের কাছে ভগবান নয়। হঠাৎ করে মা শচী দেবী সেই নিমাইয়ের শিশু অবস্থার কথা মনে পড়ে গেলেন। আমার নিমাইকে একদিন দেখেছিলাম, নিমাইয়ের মাঝে বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ দর্শন করেছিলাম, আমি তো ভুলেই গিয়েছি আমার নিমাই সাধারণ মানুষ নয়। ওই কথা মনে করার সাথে সাথে মা শচী দেবী একেবারে নির্বাক হয়ে গেছে। ঠিক যখন মহাপ্রভু আবার প্রণাম করতে গিয়েছে, দর দর করে মা শচী দেবীর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হচ্ছে, কাঁদছে কাঁদছে। মা, ও মা, তুমি এমন করে কাঁদছো কেন জানো না মা? জগতের মাঝে সব সইতে পারি, এ জগতের মাঝে তুমি ছাড়া যে জগতের মাঝে আমার বলতে আর কেউ নেই। জগতে আমি সব সইতে পারি, কিন্তু তোমার চোখের জল আমি কেমন করে সইব বলো মা? ও মা, তুমি অমন করে কাঁদছো কেন? ও মা, তুমি কি জানো না মা, যদি কোনো সন্তান মায়ের চোখের জল দর্শন করে যদি কোথাও যায়, জানিয়ে রাখিবে সেই সন্তান কোনোদিন শান্তি লাভ করিতে পারে না। আর তুমি কাঁদছো, আমি যাবো হরিনামে আর তুমি কাঁদছো। নিমাই, আমি আজ জানতে পেরেছি আমি কাঁদছি কেন জানিস বাপ? আমি এমন করে কাঁদি নাই কোনোদিন, আজ আমি কাঁদছি। আমি কাঁদছি কারণে আমি জানি আজ না হয় কাল তোকে আমার হারাতেই হবে, আমি তোকে ধরে রাখতে পারবো না। আজ না হয় কাল তোকে আমার হারাতে হবে। আমি সেদিন দেখেছি, যেদিন আমি তোর মাঝে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রূপটা দর্শন করেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম যে তুই আমার একার নিমাই না, তোকে আমার হারাতে হবে। মা, তাহলে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি এ কারণে, তুই যদি চলে যাস, তুই বল বিশ্ব জগতের মাঝে যেদিন আমার বলতে জগতে কেউ থাকবে না, যেদিন আমার প্রাণ পাখি যাওয়ার সময় ঘনিয়ে আসবে, সেদিন কে আমাকে বদন ভরে ওই মধুমাখা হরিনাম শোনাবে? একটিবার বল, বল, কে আমাকে সেদিন নাম শোনাবে? বলে বিশ্ব জগতের মাঝে অনিমায়, জগতের মাঝে আমি শুনেছি যদি প্রাণ পাখি যাবার সময় যার বদনে মধুমাখা হরি নাম না হয়, যার কর্ণ কুহুরে মধুমাখা হরি নাম প্রবেশ না করে, তাহার মতো পাপকে এই বিশ্ব জগতে মিলে না। ও বাপ, একটিবার বল, বল বাবা,
যদি তুই চলে যাস আমার সেদিনকে কর্ণে মধু নাম শোনাবে আমায় কর্ণে সেদিন বলকে শোনাবে ওরে আমার কর্ণে সেদিন নামকে শোনাবে ওই আমার কর্ণে সেদিন ওরে না এই মধুর এই নামকে শোনাবে ওরে যেদিন আমার যাব ওরে সময় হবে রে ওরে সেদিন আমায় কর্ণে কিবা ওরে নাম শোনাবে ওরে যেদিন আমার যাওয়া সময় আমার যাবার সময় সেদিন কৃষ্ণ আমায় আমার করুণে কেশ ওরে যেদিন আমার প্রাণ পাখি যাওয়া ওরে সময় হবে রে সেদিন বলকে আমারে মধু নাম শোনাবে ওরে যেদিন প্রাণ পাখি জয়নিতাই বাবুর হরিব খবর প্রাণ পাখি যাবে ওরে সময় হবে ওরে সময় হবে সেদিন আমার কর্ণে সেদিন আমার কর্ণে মধুর কে শোনাবে এই মধুর কৃষ্ণ কে শোনাবে নিমাই বল বল সেদিন আমার বান্ধব বলতে আর কে থাকিবি সেদিন আমার বান্ধব শেষের দিনে কে থাকিবে ওরে যেদিন ভাই বন্ধু ওরে আমার পরে পরে রইবে সেদিন আমার বলতে আর কে বা রবি যেদিন ভাই বন্ধু আমার ভাই বন্ধু সব কেউ এইভাবে আমার বলতে যাবে সেদিনই কে ভাই আমায় সেদিন কে ভাই আমার ওই মধুর নাম শোনাবে কৃষ্ণ
শোনাবে। ওরে যেদিন আমার আপন বলতে জগতে কেউ না রবে, বল বল সেদিন কে আমারে মধুর কৃষ্ণ ওরে নাম শুনাবে। ওরে যেদিন আপন বলতে আমার এই ভাবে কেউ না রবে, ওরে কেউ না রবে। ও বাবা সেদিন কৃষ্ণ আমায় কে শোনাবে। বল বল আমি কোথায় গিয়ে এই মধুর কৃষ্ণ নাম শুনিব, আমি কোথায় গিয়ে মধু কৃষ্ণ নাম শোনাবো। ওরে জগতে কে ভাই আমার ওরে বান্ধব আছে যে আমায় কে বা মধু কৃষ্ণ নাম শোনাবে। এই জগতে কে ভাই আমার ওরে বন্ধু আছে, ওরে কি আমায় মধুর কৃষ্ণ নাম শোনাবে। কৃষ্ণ নাম শোনাবে। এই জগতের মাঝে কে বা বান্ধব আছে বল বল নিমাই। ওরে সবারই তো সবাই আছে, একমাত্র তুই ছাড়া তো জগতে আমার কেউ নাই। ও নিমাই রে, জগতের মাঝে বাপ তুই ছাড়া বল আমারে কে ভাই আছে। তুই একটা বার এই হতভাগা মায়ের কথা ভেবে আজ তুই আমাকে বল যেন ওই মধুমাখা নাম শ্রবণ করিতে করিতে ওই নাম শুনিতে শুনিতে যেন আমি যাইতে পারি। চলিয়া যাতে পারি, ওই নাম গাহিতে গাহিতে যেন আমি যাইতে পারি। তাই মাস ছেলের কাছে প্রার্থনা জানাচ্ছি, সেকে নিমাই হচ্ছে জগতের ভগবান। কে কাকস্য পরিবেদনা বিশ্ব জগতে কেউ কারো নয়, একমাত্র ভগবানের চরণ ছাড়া। তাই ও মা ও বাবা সবাই যেন আমরা ভগবানের চরণ আত্মসমর্পিত চিত্ত করতে পারি। আবার যদি আপনাদের এই অঞ্চলে কোথাও কোনোদিন আসতে পারি তাহলে হয়তো আপনাদের বেশি বেশি করে আস্বাদন করা কৃষ্ণ কথা হবে। আর এখন আমার ছেলেরা আর যে বাবাদের অক্লান্ত পরিশ্রমে আজকে মধুমাখা ভাগবতীয় কথার আয়োজন করিয়েছেন, ভগবান গৌর হরি যেন তাদের সমস্ত মনের মলিনতা দূরীভূত করে দিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেমের দায় করে দেয়, যেন কৃষ্ণ প্রেম জাগ্রত করে দেয়, এরা যেন কৃষ্ণ প্রেম হিল্লোলে ভাসতে পারে। শশী শেখর, শেখর তুমি উপরে আসো। জানি তাই